সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেক একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমরা এখানে সরাসরি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় 8 বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান অধ্যায় 8 এর ক্ষেত্রে এটা সর্বশেষ অধ্যায়। এই 8 এর ক্ষেত্রে আমরা এর আগে 3টি ক্লাস করেছিলাম। এই 3টি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা করব হচ্ছে ক্লাস নং 4। এই ক্লাস নং 4 এ আমরা যেটা জানতে পারবো এটা হলো বেসরকারি পরিসংখ্যান, অর্থাৎ বেসরকারি পরিসংখ্যান কাকে বলে এবং বেসরকারি পরিসংখ্যানের উৎস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল পরিসংখ্যান বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, সমিতি, ব্যক্তিগত গবেষক কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে বেসরকারি পরিসংখ্যান বলে। অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সকল পরিসংখ্যানিক আমরা কার্যক্রম করে থাকি তাকেই মূলত বেসরকারি পরিসংখ্যান বলে থাকি। বেসরকারি পরিসংখ্যানের উৎসগুলো হচ্ছে 4 ধরনের। একটা হলো আন্তর্জাতিক সংস্থা, যেটা বেসরকারিভাবে হয়ে থাকে। এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে সকল কার্যক্রম বেসরকারিভাবে হয় সেটা। এরপর হচ্ছে বাণিজ্যিক, ব্যাংক ও বীমা এবং অন্যান্য সংস্থা। এই 4টা উৎসের মাধ্যমে আমরা বেসরকারি পরিসংখ্যানগুলো নির্ণয় বা পরিচালিত হয়ে থাকে। এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।